উইকেন্ড ট্রিপ হোক অথবা একদিনের ট্যুর, পাহাড়, জঙ্গল এবং ঝর্ণার এক মোহময়ী রূপ দেখতে আমরা পৌঁছে যাই প্রাণের শহর পুরুলিয়া। প্রতিটা ঋতুতে নানান রঙে সেজে ওঠে এই জায়গা, যার টানে ছুটে আসেন বহু পর্যটক। পাহাড় জঙ্গলে ঘেরা বহু আকর্ষণীয় জায়গা তো আছেই, আর এই বসন্তে যারা পলাশ দেখতে আসছেন তাদের জন্য এই ভিডিওতে দিয়ে রাখলাম একটা দারুণ অচেনা জায়গার সন্ধান, যেখানকার রাস্তাঘাট এবং দু সাইডে আপনাকে স্বাগত জানাবে ফাগুনের আগুন রাঙা পলাশ। সেইভাবেই কোথায় ছিলাম এবং একটা দিন কিভাবে কাটালাম সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রীরামপুর থেকে ফাঁকা একটি লোকাল ট্রেনে ঠিক সময় পৌঁছে গেলাম হাওড়া স্টেশন এবং 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিলাম বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। ঠিক সময়তে রাত 11:35 নাগাদ ছেড়ে দিল 18013 বোকারো স্টিল সিটি এক্সপ্রেস এবং এইভাবেই প্রায় 6 ঘন্টার সফরে ভোর 5:30 নাগাদ পৌঁছে গেলাম আদ্রা জংশন। বোকারো স্টিল সিটি এক্সপ্রেস এবং চক্রধরপুর এক্সপ্রেস আসলে একটাই ট্রেন, যে দুটি পার্ট ভাগ হয়ে যায় এই আদ্রা থেকে। আদ্রা স্টেশন থেকে বাইরে এসে একটি টোটোতে চেপে রওনা দিলাম প্রায় 29 কিলোমিটার দূরত্বে বরন্তি। এইভাবেই প্রায় 1 ঘন্টা 45 মিনিটের সফরে পৌঁছে গেলাম রঘুনাথপুরের রামচন্দ্রপুর ড্যাম, যেটা পেরিয়েই পৌঁছে গেলাম আমাদের বুক করা পলাশ কুইন ইকো রিসর্ট। গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 27 ফেব্রুয়ারি 2025, আর আজকে আমি একটা চলে এসেছি দারুণ জায়গাতে, আর আমি চলে এসেছি আমার প্রাণের জায়গা পুরুলিয়া। আর বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন আর সবাই জানেন যে বসন্ত কিন্তু চলে এসছে, আর বসন্তে পুরুলিয়ার রূপ কিন্তু একদম পাল্টে যায়। তো আমি এখন সেই জিনিসটা দেখানোর জন্যই চলে এসেছি আদ্রা থেকে বরন্তি লেকের সামনে একটা দারুণ রিসর্টে। দেখুন, এই হচ্ছে আমাদের রিসর্ট, বরন্তি দি পলাশ কুইন রিসর্ট। এই দেখুন, এই হচ্ছে গেটটা, আর এখানকার পরিবেশটা বন্ধুরা মারাত্মক সুন্দর। এই হচ্ছে আমাদের রিসর্টটা, দেখতে পাচ্ছেন। এর অ্যাম্বিয়েন্সটা একদম ফুল নেচারে ঢাকা, মানে চারিদিকে একদম প্রাকৃতিক সৌন্দর্য একদম ভর্তি ভর্তি দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের পলাশ কুইন রিসর্ট, আর চারিদিকে দেখুন কত গাছপালা ভরে আছে। আর পলাশ কুইন যেহেতু নামটাই, আর দেখুন এই সামনেই আছে এই পলাশের গাছ, দেখুন কত পলাশের গাছ এখানে দেখতে পাচ্ছি। দেখুন, এই দেখুন, চমৎকার লাগছে, ভারী সুন্দর লাগছে। আর আমরা আজকে থাকবো এখানে একটা রাত, আর একটা রাত কাটিয়ে এখানে দেখাবো মোটামুটি এখানকার লোকাল কিছু স্পট। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চারিদিকে একদম পলাশে ভরে আছে, দেখুন, ঠিক আছে। আর এই হচ্ছে এখানকার ব্রেকফাস্ট করার জায়গা, দেখতে পাচ্ছেন। ব্রেকফাস্ট, লাঞ্চ সব বাইরে কিন্তু হয়। বন্ধুরা, চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে, আর দেখুন ব্রেকফাস্ট একদম রাজকীয় রকমের একটা চলে এসছে, দুর্দান্ত রকমের। এই যে একদম গরম গরম ফুলকো লুচি, একটা আলুর তরকারি আর ডিম সেদ্ধ। তো চলুন, অনেকক্ষণ থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি, এবার খেয়ে দে একদম ঘুরতে যাব, ঠিক আছে। তারপর আপনাদের দেখাবো এই রিসর্টের ডিটেলস একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটা সবার খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সায়ন। পুরুলিয়া জেলার এক সদর শহর রঘুনাথপুর। এখানে আসলে আপনি ঘুরে দেখতে পারবেন পুরুলিয়ার গড সার্কিট। এই গড সার্কিটে পাবেন প্রকৃতি এবং ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন।
যার রূপ দেখলে সত্যি মন ভরে যাবে। তেমনি আর সময় নষ্ট না করে রিসর্ট থেকে ঠিক করা এই গাড়িতে শুরু করলাম এই দিনের সাইট সিইং। তো বন্ধুরা, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। তো দেখতেই পাচ্ছেন একদম পুরো ড্রেস ফ্রেস করে বেরিয়ে পড়েছি। অনেক মালা আপনারা দেখেছেন, আর এই প্রথমবার পরলাম দেখুন পলাশ ফুলের মালা। কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে কিন্তু জানাবেন। আর দেখুন আমাদের গাড়ি চলে এসছে, এই হচ্ছে আমাদের গাড়ি। বড় গাড়ি একটা পেয়ে গেছি, আর এই গাড়িতেই করব আমাদের আজকে সাইট সিন। আর আমার সঙ্গে আছে আমার পার্টনার রাহুল দা, ঠিক আছে। আর তোমার নাম কি দাদা? আলী। আচ্ছা, এই আলী ভাইয়ের গাড়িতে আমরা আজকে সাইট সিন করতে যাচ্ছি। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন আর সঙ্গে থাকুন। মাখনের মতন মসৃণ রাস্তা এবং চারিদিকে আগুন রাঙা পলাশ। বেশ কিছুক্ষণ চলার পরে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য জয়চণ্ডী পাহাড়। পুরুলিয়ার পশ্চিম বাংলার এমন এক জেলা যেখানে খুঁজে পাওয়া যায় প্রকৃতির সব রকম বৈচিত্র্য। বাংলাকে যদি প্রকৃত অর্থে চিনতে হয় তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে এই পুরুলিয়ায়। সেই কারণেই সত্যজিৎ রায় তার কালজয়ী ছবি হীরক রাজার দেশের শুটিংয়ের জন্য বেছে নিয়েছিলেন এই জয়চণ্ডী পাহাড়। পুরুলিয়ার এই খ্যাতনামা জয়চণ্ডী পাহাড় আসলে 4টি পাহাড়ের সমষ্টি। উচ্চতা অনুযায়ী সাজালে এদের নাম হয় যোগীঢাল, জয়চণ্ডী, ঘড়ি এবং সৃজনী। ঘড়ি ও সৃজনীকে সীতা পাহাড় অথবা কালী পাহাড় নামেও ডাকা হয়। জয়চণ্ডী পাহাড়ের ওপর প্রায় 520খানা সিঁড়ি ভেঙে দেখা যায় 400 বছরের পুরনো মা চণ্ডী মন্দির। তেমনি ধীরে ধীরে উঠতে লাগলাম, আর এখানকার সিঁড়িগুলো কিছুটা ফ্ল্যাট হওয়ার জন্য বয়স্ক মানুষদের উঠতে খুব প্রবলেম হয় না। কিছুটা পথ ওঠার পর দেখলাম ইংরেজদের নির্মিত সীমাফোর স্তম্ভ। 1832 খ্রিস্টাব্দে টেলিগ্রাফ আবিষ্কারের আগে সিগন্যাল পাঠাবার উদ্দেশ্যে এই স্তম্ভের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু কালের গ্রাসে সবই এখন ধ্বংসাবশেষ। পাহাড়ে উঠে প্রথমেই দর্শন করলাম বজরংবলী মন্দির। এই মন্দিরের পাশেই দেখা যায় মা চণ্ডীর মন্দির, যেখানে দেবী চণ্ডীর বিগ্রহ বিদ্যমান। জয়চণ্ডী পাহাড়ের মাত্র 1.5 কিলোমিটার দূরেই আছে আদ্রা আসানসোল রুটের জয়চণ্ডী পাহাড় জাংশন স্টেশন, এবং পাহাড় থেকে 4 কিলোমিটার দূরেই আছে আদ্রা জংশন স্টেশন, যেখান থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছতে পারেন রঘুনাথপুরের 509 ফিট উচ্চতার এই জয়চণ্ডী পাহাড়ে। জয়চণ্ডী পাহাড়ের বিরাট গ্রাউন্ডেই আছে গাড়ি পার্কিং, সুলভ শৌচালয় এবং টুকিটাকি বেশ কিছু খাবার দোকান। জয়চণ্ডী পাহাড়ের একদম কাছেই থাকার জন্য আছে জয়চণ্ডী হিল রিসর্ট এবং জয়চণ্ডী পাহাড় যুব আবাস, যাদের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এছাড়াও প্রতি বছর 28শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত জয়চণ্ডী পাহাড় মেলা উদযাপন করা হয়, তাই আপনারা চাইলে তখনও আসতে পারেন এখানে। বন্ধুরা, জয়চণ্ডী পাহাড় তো ভালোই ঘুরলাম, আর অনেক বছর পরে এখানে আসলাম বন্ধুরা। আর সব থেকে ভালো লাগছে এই সিজনে এসে যেমন পলাশ গাছ আমরা দেখতে পাচ্ছি, পলাশ ফুল দেখতে পাচ্ছি, তেমনই এখানকার লোকাল ছেলেদের কাছ থেকে আমরা পলাশ ফুলের মালা কিনলাম। দেখুন,
10 টাকা 20 টাকা করে নিচ্ছে, খুব সুন্দর। ওরা গরিব মানুষ, আমাদের সত্যি নেওয়া উচিত। ওরা কষ্ট করে খেটে খুঁটে বানাচ্ছে, যেই সিজনে যেইটা। যদি আপনারা পলাশের সময় আসেন তাহলে এরকম মালা ওরা বিক্রি করে। আর বিকেলের দিকে ওরা খেজুর পাতার একটা ডেকোরেশন টাইপের, গাছ টাইপের ওরা বানায়, ছোট্ট একটা এরকম, ওটাও খুব সুন্দর লাগে। ঠিক আছে, আমি আগে নিয়ে গেছিলাম খেজুর পাতার সেই গাছটা, আর এখন প্রথমবার এই পলাশের মালাটা আমি কিনে পড়লাম। খুব ভালো লাগছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। আর চলুন এবার পরের ডেস্টিনেশন, আমরা এখন যাচ্ছি গড় পঞ্চকোট। আশা করছি সেটাও আপনাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন বন্ধুরা। জয়চণ্ডী পাহাড় দেখার পরে আবার শুরু হলো যাত্রা। এইভাবেই এবার আমরা এসে পৌঁছলাম আরও একটি দুর্দান্ত ঐতিহাসিক জায়গা, গড় পঞ্চকোট। জয়চণ্ডী পাহাড় থেকে 20 কিলোমিটার দূরে পাঞ্চেত পাহাড়ের পাদদেশে দেখা মেলে ছোট্ট গড় সাম্রাজ্য, গড় পঞ্চকোট। জানা যায় 5টি গোত্রের গড়ের অবস্থানের জন্য এই জায়গা পঞ্চকোট বলে পরিচিত, যেখানকার বেশিরভাগ দুর্গ বর্গী হামলার ফলে এখন ধ্বংসাবশেষ। রাজা জগৎদেওর পুত্র দামোদর শেখর এই পঞ্চকোট সাম্রাজ্যের স্থাপন করেন। এরপর তাদের বংশের কিছু চিহ্ন রাখতে কিছু গড় নির্মাণ করেন এখানে। ঐতিহাসিক সেই গড়গুলোর মধ্যে কিছুটা অবশিষ্ট আছে জোড়বাংলা মন্দির, এবং নবরূপে নির্মিত হয়েছে এই পঞ্চরত্ন অথবা রাস মন্দির। ইতিহাস ঘাঁটলে জানা যায় 1740 সালের আলীবর্দী খান এক যুদ্ধে সারফিরাজ খানকে পরাজিত করে হত্যা করার পরে বাংলার নবাব হিসেবে পরিচিতি পান। এই হত্যার বদলা নিতে সারফিরাজ খাঁয়ের শ্যালক রুস্তম জাং এক যুদ্ধে চ্যালেঞ্জ করেন আলীবর্দী খাঁকে, কিন্তু পরাক্রমশালী যোদ্ধা আলীবর্দী খাঁকে পরাজিত করতে না পারায় রুস্তম জাং তখন সাহায্য নেন নাগপুরের এক মারাঠা শাসক রাঘোজি ভোঁসলের। এরপর ভোঁসলের পাঠানো কিছু মারাঠা দস্যু বর্গীরা পাঞ্চেত দিয়ে ঢুকে পড়ে বাংলায়। এর ফলে তাদের পথে আসা সমস্ত বাংলার ঐতিহ্য এবং মূল্যবান সম্পদগুলোকে ধ্বংস করে লুট করতে থাকে তারা। আর এইভাবেই ঐতিহাসিক এই পঞ্চকোট সাম্রাজ্যের পতন ঘটে, আর এই গড় পঞ্চকোট স্থান পায় ইতিহাসের খাতায়। গড় পঞ্চকোটে থাকার জন্য পাবেন WBFDC এবং WBTDCL এর ফরেস্ট বাংলো এবং রিসর্ট, যাদের ডিটেলস দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। কলকাতা থেকে গড় পঞ্চকোটের দূরত্ব 246 কিলোমিটার এবং নিকটবর্তী রেল স্টেশন আদ্রা, কুমারডুবি অথবা আসানসোল থেকে সহজেই পৌঁছানো যায় এখানে। এই বসন্তে পুরুলিয়া সেজে উঠেছিল একদম অন্য রূপে। চারিদিকে লাল পলাশের ছড়াছড়ি, তার সাথেই পাহাড়ি পরিবেশের একটা শিরশিরে হাওয়া, যেটা মন ভরিয়ে তুলছিল আমাদের। সেই জন্যেই আর দেরি না করে আমরা পৌঁছে গেলাম পলাশ প্রেমীদের এক স্বর্গরাজ্য ভেটি গ্রাম। বন্ধুরা, বরন্তি সার্কিট ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা দারুণ জায়গাতে, একটা অফবিট গ্রাম বলতেই পারেন। আমি এখানে প্রথমবার কিন্তু এসেছি। জায়গাটার নাম হচ্ছে ভেটিডাঙ্গি। মানে এই জায়গাটা হচ্ছে পলাশ গ্রাম নামে বিখ্যাত। আর এই গ্রামে কিন্তু মানে সারি সারি পলাশ ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, দেখুন এখান থেকে পলাশ গাছ কত, দেখুন লাইন দিয়ে পলাশ গাছ, এখনও ফোটা বাকি আছে, দেখুন এগুলো। ঠিক আছে, এই দেখুন পলাশ গাছ। এই প্রত্যেক কটা গাছ কিন্তু যখন ফুটবে এই জায়গাটা পুরো লাল হয়ে থাকে। মানে একদিকে কিছু কিছু খেজুর গাছ আছে, আর সামনে থেকে পুরো পলাশ গাছের বন, মানে পলাশ বন এটা। ঠিক আছে,
মানে খুব দারুণ লাগছে। কিন্তু এই জায়গাতে আমি প্রথমবার আসলাম, একদম নির্জন জায়গা, খালি জায়গা, অনেকেই হয়তো আপনারা জানেন না। তো দেখুন আমি পলাশের মালা অলরেডি পরে নিয়েছি, আর অনেকেই এখানে পলাশের মালা বিক্রি করছেন। অনেক কষ্ট করে গেঁথে গেঁথে এগুলো তৈরি করতে হয় পলাশের মালা। তো যারা আপনারা এই সিজনে আসবেন অবশ্যই করে কিন্তু কিনবেন এই পলাশের মালা। এই লাল পলাশ কত সুন্দর লাগছে দেখুন। আর পলাশের বন্ধুরা অনেক রকম ভ্যারাইটির হয়, হলুদ পলাশ হয়, সবথেকে রেয়ার হচ্ছে সাদা পলাশ, সেটা আমি এখনও দেখতে পেলাম না। আমি যেটা নর্মাল পলাশ সেটাই দেখেছি এখন, মানে অরেঞ্জ কালারের যেটা এখন দেখতে পাচ্ছেন সবাই। কিন্তু হলুদ পলাশ কোথায় ফুটে আছে আমি এখনও জানি না। তো দেখা যাক, এখনও কিছু ট্রিপ বাকি আছে, আশা করি আপনাদের দেখাতে পারবো আর কি। আর এই দেখুন একজন বিক্রি করছেন। বেরোতে পাবে, বেরোতে। ও বেরোতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন ছিল ওখানে, আচ্ছা আচ্ছা। দেখাইলে আমাকে। ও কি নাম আছে আপনার? আমার নাম রাফিক, মোহাম্মদ রাফিক। হ্যাঁ। কি সামনেই বাড়ি নাকি আপনার? এই ভেটি, আচ্ছা, ভেটেতেই বাড়ি আপনার? ভেটিতে বাড়ি। আপনি কি এগুলো নিজের হাতে মানে তৈরি করেছেন? তৈরি করে বিকতে হয়। আচ্ছা আচ্ছা এইখানে আমার আড্ডা, এখানে এবার বলে গেল চলো অনেক আসছে। আচ্ছা, আপনি কি মানে এখান থেকেই মানে বিক্রি করে যান নাকি এখানেই? এখানে থাকে, এখানে বিক্রি হয়। এখানেই আচ্ছা অনেক বিক্রি লোক করেন? আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা। লোক আসে। না, খুব সুন্দর বানিয়েছেন দেখতে পাচ্ছি, দারুণ জিনিসটা। আসল ধূপটা দিল না, আচ্ছা আচ্ছা, তাজা ফুল দিচ্ছে না, একদম তাজা ফুল দেখাচ্ছে। তাজা ফুলই আছে, আমি তো পরে নিয়েছি অলরেডি। খুব সুন্দর, অনেক কটাই আছে দেখছি। বরন্তি থেকে 6 কিলোমিটার এবং গড়পঞ্চকোট থেকে 11 কিলোমিটার দূরত্বে আছে এই ভেটি পলাশ বন, যেটা হলো এই সিজনে একটি অন্যতম দর্শনীয় স্থান। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এইভাবেই সূর্যাস্তের আগে তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম বরন্তিতে আমাদের রিসর্টে। বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, বিকেল 4:30 নাগাদ রিসর্টে ফিরে সেরে ফেললাম লাঞ্চ পর্ব, যেখানে ছিল অনেক রকমের পদ। ভরপেট লাঞ্চের পরে আমার নতুন বন্ধু জিমির সাথে একটু সময় কাটালাম, যার পর চলে আসলাম রিসর্ট থেকে বেরিয়েই ঠিক উল্টো দিকেই এক বাড়িতে, যেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন টাটকা খেজুরের রস এবং খেজুর গুড়। এই একই রাস্তা দিয়ে আমরা মিনিট খানেকের মধ্যেই পৌঁছলাম বরন্তি লেকের সামনে, যেখানে দেখতে রইলাম এই দিনের এক মোহময়ী সূর্যাস্ত। পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব ডিভিশনের সাঁতুরি ব্লকে আসলে দেখা যায় 1991 খ্রিস্টাব্দে নির্মিত রামচন্দ্রপুর সেচ দপ্তর প্রজেক্টের অন্যতম এই মুরাদি ড্যাম। সন্ধেবেলায় পাল্টে গেল রিসর্টের পরিবেশ, যার কিছুটা পরেই পেয়ে গেলাম এই দিনের স্ন্যাক্স। তো বন্ধুরা, যেমন আপনাদের দেখিয়েছিলাম এখানে কিন্তু খেজুর রস, খেজুরের গুড় পাওয়া যায়, তেমনই সন্ধেবেলা আমি গিয়ে খেজুরের রস কিন্তু সংগ্রহ করে নিয়ে এসেছি। দেখুন, আমি এখন রিকোয়েস্ট করার জন্য আমার সামনে আমাকে ওয়েট করিয়ে, আমাকে বসিয়ে, সামনে বেশ কিছু খেজুরের গাছ আছে, সেখান থেকে সে কষ্ট করে খেজুর থেকে রস সংগ্রহ করে একটা জারে করে আমার জন্য নিয়ে এসছে। আর আমরা নিয়েছি বোতলে করে 500, আর এটার দাম পড়ছে 80 টাকা পার লিটার। আমরা এখানে নিয়েছি 500 ml, যার দাম পড়েছে 40 টাকা। ঠিক আছে, তো এখন খেয়ে দেখি কেমন টেস্ট সেটা বন্ধুরা। এটা আমি অনেক বছর থেকে খুঁজছি, টাটকা ফ্রেশ, অনেক বছরের আমার স্বাদ পূরণ হচ্ছে। দেখা যাক খেয়ে টেস্টটা কেমন হয়। অনবদ্য স্বর্গসুখ, ওফ, অমৃত খাচ্ছি জাস্ট মনে হচ্ছে। এইটা আপনারা দুরকম করে খেতে পারেন, একটা হচ্ছে সকালে একদম ভোরের দিকে, আর সন্ধ্যেবেলা যদি কেউ পেরে দেয় একদম টাটকা খাঁটি জিনিসটা যেমন আমরা খাচ্ছি তখন। কিন্তু যদি বেলার দিকে খান, মানে সকাল 7টার পরে বা 8টার পরে, তখন কিন্তু জিনিসটা তাড়ি হয়ে যাবে, তখন খেয়ে কিন্তু কোনো মজা নেই, এরকম ফ্রেশ জিনিসটা তখন পাচ্ছেন না। রাতের দিকে এনাদের ডাইনিং হলে পরিবেশন হলো চমৎকার ডিনার, এবং প্রতিটা পদের স্বাদ ছিল সত্যি অসাধারণ।
বরন্তি বেড়াতে আসলে এখানকার সবচেয়ে নিকটবর্তী রেল স্টেশন হল আসানসোল আদ্রা রুটের মুরাদি, যার দূরত্ব এই রিসর্ট থেকে মাত্র 6 কিলোমিটার। এছাড়াও আদ্রা, আসানসোল অথবা মাইথন থেকেও সহজেই পৌঁছতে পারেন এখানে। আদ্রা স্টেশন অথবা মুরাদি স্টেশন থেকে এখানে আসলে টোটো অথবা অটো পাবেন, কিন্তু আগে থেকে এনাদের বলে রাখলে রিসর্ট থেকেই করা হয় গাড়ির ব্যবস্থা। বরন্তি লেক পেরিয়েই এক অসাধারণ পরিবেশে থাকতে হলে পাবেন এই পলাশ কুইন রিসর্ট। রিসর্টের নিরিবিলি পরিবেশ আর চারিদিকের এই গাছপালা আপনার মন ভরিয়ে তুলবে। 8 থেকে 80 যারা আসবেন তাদের সকলের জন্য এখানে আছে সুন্দর দোলনার ব্যবস্থা। 3 তলা এই সুন্দর রিসর্টটিতে প্রত্যেকটি তলায় আছে একটা দারুণ বড় ব্যালকনি, যেখান থেকে আপনারা দেখতে পাবেন পলাশ গাছের এবং দূরের পাহাড়ের অপূর্ব কিছু দৃশ্য। এই রিসর্টে আছে অনেক রকমের রুম, যাদের আছে বিভিন্ন রকমের ভাড়া। যেমন এটা দেখুন, একটা সুন্দর 4 বেডেড রুম, যেখানে 4 জন অনায়াসে থাকা যায়। এছাড়াও টিভি, বসার জায়গা তো আছেই, তার সাথেও জানলা দিয়ে ভালো ভিউ পাবেন। প্রতিটা রুমের ওয়াশরুমে আছে গিজারের ব্যবস্থা। এ তো গেল শুধু রুম ভাড়া। আর যদি আপনারা খাওয়া থাকা প্যাকেজে নিতে চান, তাহলে আপনাদের দিতে হবে জনপ্রতি 1500 টাকা, যার মধ্যে পাবেন লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত অসাধারণ সব সুস্বাদু পদ। এইভাবেই ঘুরে ফেললাম পুরুলিয়ার এক অন্যতম দ্রষ্টব্য বরন্তি। তাহলে আর দেরি কেন, আপনারাও প্ল্যান করে ঘুরে ফেলুন এবং ফাগুনের এই রঙে রঙিন হোক আপনাদের বহু সুখস্মৃতি।